ওই যে যখন বাচ্চারা বসে বসে পড়াশোনা করে, পড়াশোনা যে খেলাধুলা করছে না, এখানে বসেই পড়াশোনা করানো হয়। এরা এখানে বসে পড়াশোনা করে, এখনো করে ওই যে বট গাছটা দেখো, কোন বট গাছ? সবথেকে পুরানো এই সেই সবথেকে পুরো বট গাছ আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর পড়াতেন। এখানে রবীন্দ্রনাথ ঠাকুর ওই সহজ পাঠ লিখেছিলেন, আপনারা সহজ পাঠ করলে যে দেখতে পান, ওই সহজ পাঠের বট গাছ হচ্ছে এটা। এই তো এবারে সৌভিক ফোন করার জন্য, কারণ সৌভিক আর কিছু পড়াশোনা করবে না, কিন্তু সহজ পাঠ পড়েছে। কত বড় বে, অনেক বড়, বহুত বড় বট গাছ এটা। বট গাছ বে দাদা একটু আগিয়ে দাও, একদম চোখ রাখতে হয় ভাই, এসব চোখ রাখতে হয়। কি আরে বলুন, কি চোখ রাখতে হয় ভাই, এসব চোখ রাখতে হয়। Oh my god! এটা বিশ্বভারতীর মেন গেট মোস্ট প্রবাবলি। এইখান থেকে ভিউটা জাস্ট অসাধারণ, যারা এসছেন তারা জানেন, অসাধারণ ভিউ একটা। এখান থেকে সেই মানে মেয়েদের সব থেকে ফেভারিট জায়গা বা গাছগুলো এখান থেকে মোস্ট প্রবাবলি শুরু হয়। সুন্দর ফুল বেছানো আছে, আর এটা ভিতরে একটা কোনো একটা মন্দির বা কিছু একটা আছে, দেখানোর চেষ্টা করছি একটু। ভিতরে এই একটা মন্দির বা কিছু একটা আছে, সঠিক জানি না, আমাদের সাথে কোনো লোক নেই, যার জন্য আমাদের সাথে কোনো কেউ বলে দিতে পারছে না যে এটা এখানে অ্যাকচুয়ালি কী হয়। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়, দেখুন কত বানর ঘুরে ঘুরে বেড়াচ্ছে। আমরা এখন শান্তিনিকেতনের কোথায় এসেছি, মিউজিয়ামে এসেছি। শান্তিনিকেতনের মিউজিয়াম, যেখান থেকে বিধান বিলং করে। এখানে আজকে জয়দীপকে রেখে দেওয়া হবে এখানে, সাথে ওই একটা সৌরভ সাথে বিধানও থাকবে। আমি শান্তির মাঝে একখানা অশান্তি, এতগুলো শান্তি। বন্ধুরা আমরা ভিতরে কি দেখাবো এক এক করে। আর ওই যে আমাদের সাথে দুজন বান্ধবী এসছে, এদের যেখানে ফুল আছে সেখানে এরা আছে। মিউজিয়ামের ভিতরে ফোন ইউজ করা যাবে না, তাই আমরা ভিতরে কোনো কিছু দেখাতে পারলাম না, তার জন্য দুঃখিত। ভিডিওগ্রাফারের সবচেয়ে বড় দুঃখ জানিস, ভিডিওগ্রাফারের সবচেয়ে বড় দুঃখ জানিস, ভিডিওগ্রাফারই ভিডিওতে নেই। মাথাটা যেখানে ক্যামেরা যায় ভিডিও অন করছি, ঠিক ছবিতে আসছে সামনে। এখানে দারুণ হবে, কিন্তু কি দারুণ একটা পছন্দ। এখানে এসেছি সেটা হচ্ছে বীরভূম জেলার শান্তিনিকেতনের বল্লভপুরে এটা ডিয়ার স্যাংচুয়ারিতে, ডিয়ার ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। এখানে হরিণ পাওয়া যায় বলা হচ্ছে। এটা বলা হচ্ছে যে এটা নাকি ছোটনাগপুর মালভূমির একটি অংশ, স্ক্যাটার্ড পার্ট। আমরা দেখব এখানে সত্যি সত্যি হরিণ পাওয়া যায় কিনা। আজকাল আমরা একটা হরিণ আছে ওখানে, এক্সপ্লোর করব যে আদৌ এখানে হরিণ পাওয়া যায় কি না। একটা স্ট্যাচু হরিণ পাওয়া যায় এখানে। এটা হচ্ছে হরিণ পার্কের গেট। হরিণ আছে এখানে, একটা হরিণ আছে। ওই যে দূরে দেখা যাচ্ছে হরিণ, ছিট ছিট। এটা কি হরিণ ভাই?
এই যে হরিণ, পাশে কি বড় বড় হরিণ আছে উপরে নাকি ওটা আলাদা? এই পাশে তো আমরা সত্যি হরিণ পেয়ে গেছি। সীমানা আছে। এটা হচ্ছে হরিণ ডিয়ার স্যাংচুয়ারির মধ্যে আমরা আজকে এসেছি। সবাই একটু হাই করে দাও, অয়ন হাই করে দাও, হাই গাইস। আলিশা হাই করে দাও। সৌমিলি হাই করে দে। হাই। বিধান তোরা হাই করলে হচ্ছে কি ভিউজ পাবে। शाबाश बेटा। সবাই দেখো কোনো ফটো তোলে ব্যস্ত আছে, এও ফটো তুলছে। এই বান্ধবীটা দেখো কি করছে, এর বয়ফ্রেন্ডের সাথে কথা বলতে বসে দেখো, এর বয়ফ্রেন্ডের সাথে কথা বলছে। আমরা সবাই এখানে আড্ডা দিচ্ছি একসাথে, আর এ চাতক প্রায় নিশি যে আছে কালো শশী, আমি হব বলে চরণ দাসী, হব বলে চরণ দাসী, ওটা হয় না কপাল গুনে, ওটা হয় না কপাল গুনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে মিলন হবে কত দিনে, ও মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। আছি। এটা কোথাও কি শান্তিনিকেতন, বোলপুর রাজবাড়ি। আচ্ছা, বোলপুর রাজবাড়িতে আছি। এই প্রথমবার আমি রাজবাড়িতে আসলাম। এখানে কিছু লেখা টেখা আছে, কিছু রেস্ট্রিকশন আছে। তো আমরা এখন বাড়িটা ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করবো একটুখানি, রাজবাড়িটা শান্তিনিকেতনে। পুরো রাজবাড়ির সময়কার এই পিলারগুলো করা, এগুলো বর্তমানের পিলারগুলো না, পিলার না, এগুলো সব পুরনো পিলার, যার জন্য এগুলো এত মোটা। এটা হচ্ছে সেই স্পট যেখানে সেই রানী রাসমণি সিরিয়াল আর হচ্ছে ঢাকেশ্বরীর গান এখানেই হয়েছিল। এরাই বলেছে আমাকে, সঠিক তথ্য জানি না। এখানে ও আচ্ছা, রানী রাসমণি সিরিয়ালটা এখানেই হয়েছিল। আমরা অনেক খাটাখাটি করার পর আমরা এখন খেতে এসেছি। पूरा मार जा रहा है हम लोग को। चिकन थाली बोलते मटन थाली का पैसा ले रहा है। ऐसा नहीं है। चिकन थाली बोल के मटन थाली का पैसा ले रहा है भाई, पूरा मार जा रहा है हम लोगों का। इतना मार रहा है ना कि क्या बोलूँ, बट कुछ नहीं कर सकते भाई, लेना पड़ेगा, करना पड़ेगा। देखते हैं कैसा देता है। तब तक के लिए यहाँ पे रहो और हम लोगों के साथ एंजॉय करो। যখন ওই রূপ স্মরণ হয়, থাকে না লোক লজ্জার ভয়। যখন ওই রূপ স্মরণ হয়, থাকে না লোক লজ্জার ভয়। আমরা এসছি এখন এক মনোরম প্রকৃতির পরিবেশের মধ্যে এসছি, আলাদাই একটু পরিবেশ। লালন ফকির ভেবে বলে সদাই, ওই প্রেম যে করে সে। তো এখন আমরা উঠেছি টোটোয়। আমাদের গন্তব্য হচ্ছে বোলপুর শান্তিনিকেতন স্টেশন। এই যে তোমরা পিছনে দেখতে পারো, এইখানে হচ্ছে বোলপুরের বিখ্যাত সোনাঝুরি হাট। এখানে সোনাঝুরির গাছ আছে বিখ্যাত, সেইখানে হাট বসে। সো উই আর হেডিং টুয়ার্ডস, এইখানে সবাই আছে। এই যে সৌভিক, ওটা আমি খাইছি, ওটা এই যে ক্যাশিয়ার আমাদের সৌভিক।
ঠাড়কি জগা ওখানে আমাদের বিধানদা সৌমিলি দিদি হাই আর আলিশা দিদি। হোয়াইট হারকি এই যে অয়নদা পিছনে। ঠিক আছে, হোয়াইট হারকি তো আজকের এই